সকালে ফজরের নামাজ আদায় করে বেডরুমে প্রবেশ করে আলভি। মায়া জায়নামাজে বসে কুরআন শরীফ তেলাওয়াত করছে। আলভি এগিয়ে এসে মায়ার গা ঘেঁষে বসে ফ্লোরে। মায়া তেলাওয়াত থামায় না। আলভি কোনো প্রকার ডিস্টার্ব না করে চুপচাপ বসে থাকে। প্রায় 10 মিনিট পর তেলাওয়াত থামায় মায়া। কুরআন শরীফ বন্ধ করে পাশে সরিয়ে রাখে। পা দুটো লম্বা করে মায়া ভাঁজ করে বসে থাকতে থাকতে ব্যথা হয়ে গেছে। আলভি মায়ার পেছনে বসে দুপা মায়ার দুদিক দিয়ে দেয়। মায়া আলভির বুকের সাথে ঠেস দিয়ে আরাম করে বসে। আলভি নিজের হাত দুটো মায়ার উঁচু ভারী পেটের উপর রাখে। বেবিরা নড়াচড়া করছে। মায়া আলভির হাতের উপর হাত দিয়ে দোয়াতে রাখে। আলভি পেট হাত বুলাতে বুলাতে বলে, অনেক কষ্ট হচ্ছে। মায়া দুদিকে মাথা নাড়ায়, নিজের হাত দুটো উঁচু করে ধরে বলে, এগুলো কি করছো? আলভি মায়ার দু হাতের দিকে তাকায়, হেসে বলে, কি করেছি? মেহেদি দিয়েছো কেন হাতে? সুন্দর দেখানোর জন্য। আজকে হসপিটালে যেতে হবে আর তুমি মেহেদি দিয়েছো তো কি হয়েছে? সুন্দর হাত দুটো এখন আরও বেশি সুন্দর লাগছে দেখতে। নার্স ডক্টর কি ভাববে? যা বাবার ভাবুক, তাতে আমার কি? কখন দিয়েছ? 12টার দিকে বোধহয়। অনেক সুন্দর হয়েছে দেওয়া। তোমার হাত দুটো যে সুন্দর, তাই সুন্দর লাগছে। মায়ের হাত দুটো ধরে উঁচু করে দু হাতে চুমু খায় আলভি। রাতে মায়ার ঘুমিয়ে গেলেও আলভির ঘুম আসছিল না। মায়ের হাত ধরে আধশোয়া হয়ে বসেছিল, তখন চোখ পড়ে মায়ের হাতের দিকে। হাতের নখগুলো বড় বড় হয়ে গেছে। আবার নেল কাটার এনে দু হাতের নখ কেটে দেয়, দু পায়ের নখ কেটে দেয়। তারপর খেয়াল হয় হাতে পায়ের নখের মেহেদির রং হালকা হয়ে গেছে। বসে বসে দু হাতের নখে মেহেদি দিয়ে দেয়। হালকা হালকা শুকিয়ে যাওয়ার পর টিস্যু পেপার দিয়ে মুছে দেয়। ইনস্ট্যান্ট মেহেদি হওয়ার অল্প সময়ের মধ্যে গাঢ় সুন্দর রং হয়ে যায়। দু হাতের তালুতেও সুন্দর করে ডিজাইন করে দেয়। 5 মিনিট পর টিস্যু পেপার দিয়ে মুছে দেয়। দু পায়ের নখেরও মেহেদি দিয়ে দিয়েছে। মায়া গভীর ঘুমে মুগ্ধ থাকার কিছুই টের পায়নি। রাতে কয়েকবার ঘুম ভাঙলেও হাতের দিকে খেয়াল করেনি। ফজরের নামাজ আদায় করার জন্য ওয়াশরুমে প্রবেশ করার পর হাতের দিকে নজর যায় মায়া। দু হাতের তালুতেই সুন্দর ডিজাইন করে মেহেদি দেওয়া রয়েছে। হাতে পায়ের নখেও মেহেদি দেওয়া। প্রত্যেকবারের মতন একাই এসেছিল মায়া। আলভি বাড়িতে আসার পর থেকে মায়ের হাত পায়ের নখের মেহেদির রং কখনো উঠে যায়নি বা খুব একটা হালকা হয়নি। রং একটু হালকা হলে আলভি আবার দিয়ে দিয়েছে। ইউটিউব ভিডিও দেখে দেখে মেহেদি ডিজাইন করা শিখেছে। প্রথম ভালোভাবে দিতে পারতো না, কিন্তু চেষ্টা করতে করতে এখন অনেক সুন্দর করে দিতে পারে। কম হলেও মাসে 2-1 বার মায়ের হাতে পায়ে মেহেদি দিয়ে দেয় নিজেই। ইনস্ট্যান্ট মেহেদি হওয়ার অল্প কয়েকদিনের মধ্যেই উঠে যেত। আলভি আবার দিয়ে দিত। মায়ের হাত পায়ে নখে মেহেদি দেওয়া থাকলে আলভির কাছে ভালো লাগে। মায়া মুখ তুলে আলভির মুখের দিকে দেখার চেষ্টা করে বলে, হসপিটালে কখন যাবেন? আলভি মায়ের কপালে চুমু খেয়ে বলে, দুপুরের পর। তার আগে যদি তোমার পেইন শুরু হয় তাহলে আগেই যাব। মায়া কিছু না বলে আলভির বুকের সাথে ঠেস দিয়ে চুপ হয়ে থাকে। আলভি মায়ের হাত দুটো মুঠো করে ধরে বলে, ভয় করছে একটু? ভয় পেও না, আল্লাহর রহমতে কিছু হবে না ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখো। মায়া আবারও চুপ হয়ে থাকে। আলভি বসা থেকে উঠে মায়াকে ধরে দাঁড় করায়। বসে থাকতে থাকতে পা দুটো ভারী হয়ে গেছে। আবার রুমেই হাঁটাহাঁটি করে ততক্ষণে আলভি জায়নামাজ ভাঁজ করে রেখে কুরআন শরীফ তুলে রাখে। তারপর বেড গুছিয়ে নেয়। মায়াকে টুলের ওপর বসিয়ে চুলের বেনিনি খুলে চুল ব্রাশ করে আবার বেনুনি করে দেয়। মায়াকে বেডে বসিয়ে বলে, বসে থাকো, আমি তোমার নাস্তা নিয়ে আসছি, নিচে গিয়ে খেয়ে নেব। কষ্ট করে এখন আর নিচে নামতে হবে না। সিঁড়ি বেড ওঠা নামা করতে কষ্ট হয় তো তোমার, তুমি থাকো, আমি নিয়ে আসছি। মায়াকে রুমে রেখে আলভি রুম থেকে বেরিয়ে যায়। মায়া নিজের পেটের দিকে তাকায়। এক জায়গায় উঁচু হচ্ছে আর এক জায়গায় নিচু হচ্ছে। 11টার পর শাওয়ার
নেয় মায়া আর আলবি। রোজকার মতন দুজন একসাথে শাওয়ার নিয়েছে। মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে বেডে এসে বসে। আলবি দুজনের ড্রেস ধুয়ে হাতে নিয়ে বের হয়। বেলকনিতে মেলে দিয়ে এসে ক্রিম লোশন দিয়ে মায়ার পাশে দাঁড়ায়। মায়ার ফেসে ক্রিম লাগিয়ে দিয়ে হাতে পায়ে গলায় দিয়ে দেয়। তারপর মায়ার চুলগুলো ভালোভাবে মুছে নিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেয়। নিজের চুলগুলো শুকিয়ে নেয়। হেয়ার অয়েল এনে মায়ার চুলের গোড়ায় ভালোভাবে অয়েল ম্যাসাজ করে দেয়। তারপর পুরো চুলেই দিয়ে দেয়। চুলগুলো ব্রাশ করে বেনুনি করে দেয়। সব কিছু করা শেষ করে নিজের গায়ে টি শার্ট জড়ায়। নিচে গিয়ে মায়ার জন্য খাবার নিয়ে আসে। আবার মায়ার সামনে বসে নিজের হাতে খাইয়ে দেয়। মায়ার জোরাজুরিতে নিজেও খায়। অল্প খাওয়া শেষে আলবির সাথে নিচে নেমে আসে মায়া। আজ আলতাফ মাহমুদ আর আহনাফ মাহমুদ অফিসে যায়নি। মাহির একাই গেছে অফিসে। লাঞ্চের পর মাহিরও ফিরে আসবে। নিচে এসে সোফায় বসে আলবি। প্লেট রেখে এসে নিজেও বসে সোফায়। নাহার বেগম এটা সেটা জিজ্ঞেস করছেন মায়াকে। মাহিদ মান্তাসাকে কোলে করে নিয়ে এসে বসে আলবির পাশে। মান্তাসা আলবির কোলে এসে ওর গলা জড়িয়ে ধরে মুখের দিকে তাকিয়ে বলে, ছোট আব্বু বলো আম্মু, আজকে আমার ভাইয়া আর বোনু হবে? হ্যাঁ। কখন হবে? হসপিটালে যাওয়ার পর। তাহলে চলো। কোথায় হসপিটাল? আরেকটু পর যাব। আমি কোলে নিব। কোলে নিতে পারবে তুমি? শক্তি আছে তোমার? শক্তি আছে। তাহলে আমাকে কোলে নাও। তুমি বলো কোথায় বড়? আমি এখন অনেক ছোট না, তুমি বড় হয়েছ। আম্মা খিদে পেয়েছে। খিদে পেয়েছে তোমার? হ্যাঁ। কি খাবে? মাহি বলে, তোমার বাচ্চা ছেলে দুধু খাবে। খেতে দাও তাড়াতাড়ি, না হলে কান্না করে দেবে। মাহিদ এর কথা শুনে সোফায় বসে থাকা সকলের ওর দিকে তাকায়। মান্তাসা নিজের গায়ে থাকা টি শার্ট উঁচু করে তুলে আলবিকে বলে, আব্বু নাও খাও, কান্না করলো না। মান্তাসার কথা শুনে হো হো করে হেসে উঠে আলবি, সাথে বাকি সবাই। মান্তাসা ছোট ছোট করে আলবি সহ বাকিদের দিকে তাকাচ্ছে। এভাবে হাসছে কেন সবাই? মান্তাসা আবার বলে, খাচ্ছ না কেন? খাও। মাহি হাসতে হাসতে শ্বাস করে সোফা থেকে নিচে পড়ে যায়। তবু ওর হাসি বন্ধ হয় না। হাসতে হাসতে আলবির পেটে খিল ধরে যাচ্ছে। দুপুরের খাবার খেয়ে মায়া আলবির রুমে আসে তৈরি হওয়ার জন্য। একটু পরে হসপিটালের উদ্দেশ্যে বের হবে সবাই। একটা ব্যাগের ভেতর মায়ার জামা কাপড় সহ আরও প্রয়োজনীয় সব কিছু ভরে নেয় আলবি। মায়া ফ্রেশ হয়ে এসে বেডে বসে। আলবি ড্রেস চেঞ্জ করে প্যান্ট শার্ট পরে নেয়। মায়া আর কি তৈরি হবে। আলবি মায়ার চুলগুলো আবার খুলে ব্রাশ করে বেঁধে দেয়। মায়া আলবির মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঝড় ঝড় করে কেঁদে দেয়। সযত্নে মায়াকে বুকে আগলে নেয় আলবি। পিঠে হাত বুলিয়ে মাথায় চুমু খেয়ে বলে, আল্লাহর রহমতে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, সাহস রাখো। যদি আমি থামিয়ে দেই আলবি? মায়াকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলে, কিচ্ছু হবে না তোমাদের ইনশাআল্লাহ। মায়া শক্ত করে আলবির কোমর জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমি অনেক বছর বাঁচতে চাই তোমার সাথে। আলবি মায়ার মাথায় আবার চুমু খেয়ে আদর করে বলে, হ্যাঁ আমরা একসাথে বাঁচবো তো অনেক বছর। মায়া আবার কাঁদতে কাঁদতে বলে, আমি আরও শত শত রাত তোমার বুকে মাথা রেখে শান্তিতে নিশ্চিন্তে ঘুমাতে চাই। শত শত ভোর দেখতে চাই তোমার সাথে। তোমার বাহু বন্ধনে আবদ্ধ হয়ে শত শত ভোরে ঘুম থেকে জাগতে চাই। আমি চাই তোমার ভালোবাসার উষ্ণতায় ঘুম ভাঙুক। আমি তোমার হাত ধরে বৃদ্ধ হতে চাই। তোমার আদর যত্ন আর ভালোবাসা আরও অনেক বছর পেতে চাই। আমাদের সন্তানদের নিয়ে হাসি খুশি আর শান্তিতে ভরা একটা সুন্দর সংসার করতে চাই। আলবি শক্ত করে ধরে রাখে মায়াকে। ধরা গলায় বলে, তোমার সব ইচ্ছে চাওয়া পূরণ হবে ইনশাআল্লাহ। আমি অন্তত কাল তোমার সাথে থাকবো। আমরা একসাথে আরও অনেক বছর বাঁচবো। মায়া আলবির বুক থেকে মুখ তুলে তাকায়। আলবি মায়ার চোখ গাল মুছিয়ে দেয়। দু হাতে মায়ার মুখ আগলে ধরে সারা মুখে অসংখ্য চুমু খায়। আবার জড়িয়ে ধরে বলে, চলো সবাই অপেক্ষা করছে। চলবে।